বান্দা, যেদিন আমি তুমি মায়ের পেট থেকে বের হয়ে এসেছিলাম দুনিয়াতে, ওই কথাটা একটু চিন্তা করো। মালিক স্মরণ করিয়ে দিতেছে গোলাম। আল্লাহ বলতেছে বান্দা, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসার وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দা, আমি তোমাদের মায়ের পেট থেকে আমি এমন ভাবে বের করে পৃথিবীতে আনলাম। ও বান্দা, তুমি কখনো তোমার সৃষ্টি নিয়ে চিন্তা করো না। তুমি যদি তোমার পুরা দেহটাকে নিয়ে ফিকির করো, তাহলে তোমার রবকে তুমি পেয়ে যাবে। স্রষ্টাকে নিয়ে চিন্তা নয়। পৃথিবীতে তোমার নিজের 3.5 হাত, তোমার যে পুরো দেহটা আছে, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়েও যদি চিন্তা করো, এই জায়গার মধ্যেও তুমি তোমার স্রষ্টার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ যেন বলতেছে বান্দা, তুমি যখন তোমার মায়ের পেট থেকে এসেছিলে, তখন তুমি দুর্বল ছিলে। ওয়াজআলা লাকুমুস সাম'a ওয়াল আবসার, আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে এমন ভাবে আনলাম, লা তা'লামুনা শাইআ, যখন তুমি কোনো কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সাম'a ওয়াল আবসার, দুনিয়াতে যখন আসলাম, এরপরে আমি হাতের জায়গায় হাত দিলাম। এত সুন্দর পৃথিবী তোমার দেখার প্রয়োজন হবে, সেটা দেখার জন্য চক্ষু দিলাম। তুমি পৃথিবীর বুকে কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ শুনবা, এই জন্য তোমাকে আমি কর্ণ দিলাম, কান দিলাম। তুমি অন্য মানুষদের গীবত নয়, মিথ্যা নয়, চগলখড়ি নয়, অহংকার নয়, খারাপ জিনিস নয়, অন্যের গীবত নয়। তুমি শুনতে চাইলে কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ শুনবে। এরপরে কোনটা ভালো কোনটা মন্দ এটা নির্ণয় করবা তুমি কলব দিয়ে। এত সুন্দরভাবে ওয়াল আফইদা, তোমাকে কলব দিলাম। এই কলব, এই হৃদয়টা দিয়া কোনটা ভালো কোনটা মন্দ সেটা চিন্তা করবা। কোন কাজ করলে তুমি জাহান্নামে যাইবা, কোন কাজ করলে তুমি জান্নাতে যাইবা, সেটা বোঝার জন্য তোমাকে কলব দেওয়া হলো। এ বান্দা, তোমাকে এত নিয়ামত দিয়ে পৃথিবীর বুকে ডুবিয়ে রাখলাম, তোমার কাছে কিছুই চাই না। তোমার হাত দিলাম, তোমার পা দিলাম, তোমাকে সুস্থ রাখলাম, তোমাকে সবল রাখলাম। তোমার পাশের একটা মানুষদের দিকে তাকিয়ে দেখো, যার 2টা হাতের একটা হাত বাঁকা, জন্ম থেকেই বাঁকা, 2টা চক্ষু থেকে একটা চক্ষু টেরা। ও বান্দা, আমি তোমার টেরা বানাইতে পারতাম, আমি তোমার মুখটা বাঁকা বানাইতে পারতাম, আমি তোমার 2টা পায়ের একটা পা বাঁকা বানায়া তোমারে জন্ম দিতে পারতাম, তোমার মায়ের পেট থেকে এমন ভাবে বের করে আনতে পারতাম। এই ক্ষমতা আমি রবের আছে, কিন্তু এগুলা করি নাই। আমি তোমারে পূর্ণ সবল অবস্থায় তোমার মায়ের পেট থেকে এনেছি। ও বান্দা, এগুলো কেন করলাম? যাতে করে তুমি লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো, শুকরিয়া আদায় কইরো রে গোলাম। তোমার মালিকের কুদরতি পায়ে সেজদা দিও, তোমার মালিককে তুমি ডাইকো। এত নাফরমানি অফরন্ত নিয়ামতের মধ্যে ডুব দিয়া তোমার মালিককে তোমরা ভুইলা যাও না। সব সময় তোমার মালিকের বেশি বেশি শুকরিয়া আদায় করবা। আল্লাহ আমারে তো সুস্থ রাখলো, আল্লাহ তো আমাকে অসুস্থতাও রাখতে পারতো।